আজকের আবহাওয়াটা খুবই দারুণ ছিল, একেবারেই না গরম না ঠান্ডা। আজ প্ল্যান করেছিলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে যাব, তাই কোনো তাড়া নেই। আজকের ভিডিওতে নেই কোনো গাইড, নেই কোনো গন্তব্য, শুধু হাঁটছি বালুর উপর সমুদ্রের ধারে পাহাড়ের পায়ের তলায় মালয়েশিয়ার পেনাংয়ের বাটুফেরিঙ্গি সৈকতে। চলুন আমরা হাঁটি শব্দহীন এক অনুভূতির মাঝে। মালয়েশিয়ার বাটুফেরিঙ্গি সমুদ্র সৈকতটা ছিল পেনাংয়ের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। তো আমাদের দিনটি ছিল এক শান্তিপূর্ণ বিকেল। বাটুফেরিঙ্গি মানে বিদেশের পাথুরে সৈকত। নামটা এসেছে মালয় ভাষা থেকে। এই জায়গা আগে ছিল ছোট এক উপকূলীয় গ্রাম, কিন্তু এটা এখন পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানকার সৈকতটা অনেক লম্বা, প্রায় 4 কিলোমিটারের মতো। সাদা বালু আর শান্ত ঢেউ যেন আপনাকে নিয়ন্ত্রণ জানায় হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে। তো আজকের অভিজ্ঞতাটা খুবই দারুণ ছিল। আজ আমরা হাঁটছি বিকেলের দিকে, সূর্য একটু একটু করে নিচে নামছে, বাতাসটা হালকা ঠান্ডা ছিল, আর পায়ের নিচে নরম বালুর স্পর্শ যেন জানিয়ে দেয় আপনি শহর থেকে অনেক দূরে চলে এসেছেন। দূরে কয়েকজন বাচ্চা খেলছিল, তো আমি এখানে একা একা ঢেউদের সাথে খেলা করছিলাম। কেউ কেউ বসে আছে জুতা খুলে, সমুদ্র দেখছে। এখানে যেন সময় একটু ধীর হয়ে যায় আসলে। যারা একটু অ্যাডভেঞ্চার চান তাদের জন্য এখানে আছে অনেক কিছু: প্যারাসেলিং, জেট স্কি, বোট রাইড। আপনি চাইলে সৈকতের পাশেই হর্স রাইডিংও করতে পারেন। বাচ্চাদের জন্য বেশ মজার এক্সপিরিয়েন্সও ছিল। বাটুফেরিঙ্গি এক স্পেশাল দিক হলো সৈকতের আশেপাশে লোকাল খাবার আর রাতের বাজার ছিল। এখানে সন্ধ্যা নামলেই চালু হয় নাইট মার্কেট, যেখানে আপনি পাবেন মালয়, চাইনিজ আর ইন্ডিয়ান খাবার সব কিছু একসাথে। আর নারকেল পানি, সে তো সৈকতের বরফ ঠান্ডা ট্রিট। যারা সূর্যাস্ত ভালোবাসেন তাদের জন্য বাটুফেরিঙ্গি একদম একটা স্বর্গের মতো জায়গা। সূর্যটা যখন ধীরে ধীরে সাগরের জলে ডুবে যায়, আকাশ হয়ে যায় কমলা, গোলাপি আর বেগুনি রঙের। আমি আপনাদেরকে প্রপারলি সব কিছু দেখাতে পারিনি, তবে আপনি যদি কখনো পেনাং আসেন একটা বিকেল সময় রাখবেন শুধু বাটুফেরিঙ্গিতে হাঁটার জন্য।